বিরতির পর স্বাগত। এবার অস্ত্র কারখানায় দীর্ঘমেয়াদী ছুটি বাতিল করে দেওয়া হয়েছে, কারণ জব্বলপুর এবং চন্দ্রপুর যেখানে সব থেকে বেশি অস্ত্র তৈরি করা হয়, আর সেই অস্ত্র কারখানায় শ্রমিকদের এবার সমস্ত দীর্ঘমেয়াদী ছুটি বাতিল করে দেওয়া হয়েছে। যে সমস্ত কর্মীরা দীর্ঘদিন ছুটিতে আছেন তাদের কাজে যোগ দেওয়ার তড়িঘড়ি এবার ডাক পড়েছে। জরুরি প্রয়োজন ছাড়া আপাতত কোনো ধরনের ছুটি মিলবে না, সেই বিষয়টাও স্পষ্ট করে দেওয়া হয়েছে, নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে। বিস্তারিত সে বিষয়ে জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, যুদ্ধের সমস্ত জিনিসপত্র তৈরি করা হয় এই অস্ত্র কারখানায়, কিন্তু এবার দেখা গেল সেই অস্ত্র কারখানায় শ্রমিকদের ছুটি পর্যন্ত বাতিল করে দেওয়া হয়েছে। তবে কি কোনো ধরনের বারুদের গন্ধ মিলছে? এটা তো স্বাভাবিক, মানে একটা ভারত পাকিস্তান উত্তেজনা তৈরি হয়েছে এবং তুমি দেখছো যে প্রতিদিন মানে পহেলগাঁওয়ের ঘটনার পর যেভাবে সীমান্তে গুলি চালাচ্ছে ভারত, তার জবাব কিন্তু ভারতকে দিতে হচ্ছে। ভারত কিন্তু তার জন্য তো গুলি বারুদ রাখছেই এবং এ তো স্বাভাবিক, অর্থাৎ গুলি এরকম একটা প্রস্তুতি তো রাখতেই হবে, কারণ ভারত যেভাবে মানে ভারতে যেভাবে হামলা হয়েছে, 26 জন নিরীহ মানুষকে, পর্যটককে খুন করেছে পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গিরা, যাতে পাকিস্তানের সরকারের, পাকিস্তানের সেনার হাত রয়েছে। এর জবাব কিন্তু ভারত দেবে। ভারত তো প্রধানমন্ত্রী বলেছেন জবাব হবে, এবং যারা এই ঘটনা ঘটিয়েছে শুধু তাদের নয়, যারা পিছনে মদত দিচ্ছে তাদেরও জবাব দেওয়া হবে। এবং তার জন্য দেখো, ভারত কিন্তু জবাব দেবে তাদেরই, মানে হামলা যারা করেছে তার জবাব ভারত দেবে, কিন্তু তার জন্য তো প্রস্তুতি রাখতেই হবে। কারণ যেভাবে পাকিস্তান প্রতিনিয়ত গুলি চালাচ্ছে, বিনা প্ররোচনায় গুলি চালাচ্ছে, এর জন্য কিন্তু আমাদের সবসময় অ্যালার্ট থাকতে হবে। তারই অংশ হিসাবে কিন্তু এই যে দুটি অস্ত্র কারখানা, যে একটা হচ্ছে মধ্যপ্রদেশের জব্বলপুর এবং মহারাষ্ট্রের চন্দ্রপুর, এই দুটি অস্ত্র কারখানায় যেটা প্রচুর, এখানে কিন্তু মূলত গোলা বারুদ এবং কামানের গোলা বারুদ তৈরি হয়, এবং সেই কারণেই এই দুটি অস্ত্র কারখানায় দীর্ঘমেয়াদী ছুটিতে যারা রয়েছেন তাদের কিন্তু ছুটি বাতিল করা হয়েছে। গতকাল থেকেই তাদের ছুটি বাতিল করে দেওয়া হয়েছে। এবং সেই সঙ্গে এই দুটি কারখানার যে প্রতিষ্ঠানের যারা জেনারেল ম্যানেজার নির্দেশ দিয়েছেন যে যারা দীর্ঘমেয়াদী ছুটিতে আছেন তারা যেন দ্রুত সেই ছুটি বাতিল করার, দ্রুত তারা অফিসে যোগ দেন, কাজে যোগ দেন। আপাতত দীর্ঘমেয়াদী কাউকে ছুটি দেওয়া হবে না, এমনটাই কিন্তু বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হয়েছে। তবে দুদিন পর্যন্ত ম্যাক্সিমাম কেউ যদি ছুটি নেন, দুদিন পর্যন্ত ছুটি দেওয়া হবে, এবং যদি কাউকে জরুরি ভিত্তিতে ছুটি, কারো স্বাস্থ্য বা অন্যান্য কারণে দিতে হয় দীর্ঘমেয়াদী ছুটি, সেক্ষেত্রে প্রপার মানে অ্যাকচুয়ালি অসুস্থ হলে বা তার পারিবারিক কেউ অসুস্থ হলে তাকে ছুটি দেওয়া হবে। সেক্ষেত্রে প্রপার ডকুমেন্টস দিতে হবে, তথ্য দিতে হবে, বা প্রেসক্রিপশন সমস্ত তথ্য দিয়ে কিন্তু ছুটি নিতে হবে, না হলে ছুটি অনুমোদন হবে না। এটা কিন্তু একটা, যদি বলো যে কারখানার প্রোডাকশন বাড়ানো, যুদ্ধ যেহেতু সীমান্তে আমাদের প্রতিনিয়ত গুলি চলছে, গুলি চালাচ্ছে পাকিস্তান সেনা, তার গুলির জবাবে আমাদেরও গুলি বারুদ খরচ করতে হচ্ছে, আমাদের সেনাদের গুলি বারুদ খরচ করতে হচ্ছে, এবং সেখানে যোগান যাতে ঠিকঠাক থাকে সেই কারণেই প্রস্তুত থাকতে হচ্ছে আমাদের অস্ত্র কারখানাগুলো, যাতে গুলি বারুদের অভাব না পড়ে, সেই জন্য কিন্তু তৈরি রাখা হচ্ছে। এই দুটি কারখানাতেই ধরো প্রায় 4 থেকে 4,500 কর্মী কাজ করেন, অফিসার কর্মী, এবং একদম সমস্ত স্তরের অফিসার থেকে কর্মী সকলের ছুটি বাতিল করে দেওয়া হয়েছে আপাতত। যে যতদিন না বলা হয়েছে, যে বিজ্ঞপ্তিতে যেটা বলা হয়েছে দেখলাম, যে যতদিন না পর্যন্ত পরবর্তী বিজ্ঞপ্তি জারি হচ্ছে ততদিন পর্যন্ত কেউ কোনো দীর্ঘমেয়াদী ছুটি পাবেন না। এবার একমাত্র যদি ছুটি পান, সেটা কেউ যদি তার খুব প্রয়োজন থাকে সেক্ষেত্রে সর্বাধিক 2 দিনের ছুটি মিলবে। তাছাড়া অসুস্থ হলে সেক্ষেত্রে প্রপার ডকুমেন্টস দিয়ে বা সুনির্দিষ্ট প্রমাণ দিয়ে তাহলে দীর্ঘমেয়াদী ছুটি মিলবে, না হলে কারোর ছুটি মিলবে না। ছুটি কিন্তু একবারই বাতিল করা হচ্ছে না, সর্বাধিক 2 দিনের ছুটি তারা পাবেন। তবে যারা দীর্ঘমেয়াদী ছুটিতে গেছেন তাদের ছুটি কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে, তাদের বলা হয়েছে দ্রুত সংস্থায় যোগ দিতে, অর্থাৎ কারখানায় যোগ দিতে, কারণ তার মানে প্রস্তুত রাখা হচ্ছে গোলা বারুদ যাতে কোনো অসুবিধা না হয়, শর্টেজ না পড়ে, সেই জন্যই প্রস্তুতি রাখা হচ্ছে। এবং সেই কারণেই এই দুটি অস্ত্র কারখানা জব্বলপুর এবং চন্দ্রপুরে, সেদের দুটি কারখানায় কিন্তু দীর্ঘমেয়াদী ছুটি বাতিল করা হয়েছে। অঙ্কিতা, একদমই ধন্যবাদ। অর্থাৎ জব্বলপুর এবং চন্দ্রপুরের অস্ত্র কারখানায় এবার ছুটি বাতিল করা হয়েছে। যারাই দীর্ঘ অনেকটাই ছুটির আবেদন করেছিলেন তাদের ছুটি একদিকে যেভাবে বাতিল, অন্যদিকে কেউ কোনো ধরনের আপাতত যেন ছুটি না নেয় তারও নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে।
নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।